নিজের স্ত্রীকে দেখেই লোকটি রাগে ফেটে পড়লো আর তার দিকে ছুড়ে দিল একটি ছুরি, কিন্তু ঘুরলো অবাক করা কাণ্ড। মেয়েটি মাথা না ঘুরিয়েই হাওয়াতেই ছুরিটি ধরে ফেললো। রেগে লোকটি আরো একটি ছুরি ছুড়লো। তখন মেয়েটি দুই হাতে দুটি ছুরি ধরে আস্তে আস্তে তার দিকে আগাতে লাগলো। চালাকি করে তখন লোকটি আরো একটি ছুরি ছুড়লে মেয়েটি সামান্য কোমর ঘুরিয়ে মুখের দাঁত দিয়ে সেটা চেপে ধরলো আর এক লাফে চলে আসলো ছেলেটির উপরে। ছেলেটা তখন বুঝলো দাদু তার বিয়ের জন্য যে মেয়ে নির্ধারণ করেছে সে তো দেখি টপ লেভেলের ফাইটার। তখন দাদু সেখানে প্রবেশ করলো আর এমন দৃশ্য দেখে অনেক বেশি খুশি হলো, কারণ ছেলেটি নিজেই বলেছিল যে আমাকে সামলাতে পারবে, আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব। তখন কথা রাখতে তাকে বিয়ে করতে হলো, কিন্তু বুদ্ধি করে কিছু শর্ত দিল যাকে সে মেয়েটাকে সাহায্য করতে পারে। কিন্তু মেয়েটা তার কথা না শুনে উল্টো তাকেই কিছু শর্ত দিল। শর্তগুলো ছিল এমন যে কোনো রকম দুষ্টুমি করা যাবে না, রাত 12টার আগে বাড়ি ফিরতে হবে আর বউয়ের কথা শুনতে হবে। এমন সব শর্ত শুনে ছেলেটার তো নাজেহাল অবস্থা। সেদিন রাতে ছেলেটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি গেল আর 12টার কিছুক্ষণ আগে মেয়েটা ফোন করে বলল যদি 12টার আগে বাড়ি না আসো তাহলে মেয়েরা তোমাকে বস্তায় ভরে রাখবো। এটা শুনে ছেলেটা ভেতরে ভেতরে ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু বন্ধুদের সামনে সম্মান রক্ষার জন্য কিছু দুষ্টু বুদ্ধি খাটালো। এদিকে মেয়েটা ঠিক 12টার সময় বাড়ি পৌঁছে গেল। দরজা খুলতেই উপর থেকে বালতি উল্টে পড়লো, কিন্তু ঠিক সময় মেয়েটি ছাতা উঁচু করে নিজেকে বাঁচিয়ে নিল। মেয়েটার সাহস দেখে তার বন্ধুরা বলে উঠলো ভাবি তো দেখি খুব চালাক। মেয়েটা তখন বলে উঠলো এমন বাচ্চাদের ফাঁদে আমাকে কখনোই আটকাতে পারবে না। আর তখন ছেলেটাকে বাড়ি যেতে বললো, কিন্তু ছেলেটা জেদ ধরে বলল তুমি কি আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো? তখন রেগে মেয়েটা বলে ভালোভাবে আমার সঙ্গে যাবে নাকি তোমার প্যান্ট খুলে নিব। আর কোনো উপায় না পেয়ে ছেলেটা তখন তার সঙ্গে যেতে বাধ্য হয়। গাইস, বউ যদি এমন হয় তাহলে কি করা উচিত কমেন্টে বলে যাও।